আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং আগের দিনের পড়াটা নিজেরা করতে পেরেছো। এবার আমরা চলো পরের অংশে যাই। আমরা শুধু জেনেছি খুররমের বিয়ের কথা। এইবার দেখো কি বলছে। তরুণ বলছে, অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। এইখানে এসে তরুণ কি করলো, ওর ঠাকুরদাকে থামিয়ে দিল, মানে ঠাকুরদার গল্পটা থামিয়ে দিল। দিয়ে ও কি বলছে, বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম। কিন্তু দাদু, আমি তো রাজকুমার খুররমের গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। তাহলে এসো আমরা এবার পড়ি। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। দেখো এখানে আমাদের স্টপড শব্দটা কি? স্টপড, আমরা স্টপ মানে কি জানি? স্টপ, STOP। স্টপ মানে হলো থামা। আর সেটাই দেখো, যখন পাস্ট টেন্স হয়ে গেছে আমাদের বানানটা কি হয়ে গেছে? STOPPED, স্টপড, থেমেছিল মানে থামলো, থামালো দাদুকে। পরের লাইন পড়ো। বাট গ্র্যান্ডফাদার, I don't want to hear. I don't want to hear the story of Prince Khurram. I want to know about the Taj Mahal. আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। আমি রাজকুমার খুররমের গল্প শুনতে চাইছি না। বি পেশেন্ট তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেড দ্য গ্র্যান্ডফাদার। দাদু কি বলেন? তরুণ, ধৈর্য ধরো, আমাকে পুরো গল্পটা বলতে দাও। এসো এবার আমরা তাহলে পড়ি। দেখো আমরা প্রথম কি শব্দ পাচ্ছি? বি পেশেন্ট। আমরা এই শব্দটা একটু ঠিক করে দেখো, উচ্চারণটা শিখে নিই। দেখো, পিতে তো প হয়, তোমরা জানো পিতে প হয়। PA কি বলছি? PA, এখানে আমরা বলছি পে। এইবার দেখো TI, তোমরা কিন্তু এর আগে শিখেছিলে TION শন হয়। এখানে দেখো TIEN আছে, তাহলে কি হয়ে গেল? সেন। TION যদি শন হয় তাহলে TIEN আমরা এখানে বলবো সেন, পেশেন্ট। আর শেষে একটা টি আছে, তাই হয়ে গেল পেশেন্ট। এর মানে কি? ধৈর্য, অর্থাৎ একটু মনটাকে শান্ত করে অপেক্ষা করতে হবে, শুনতে হবে যে পুরো কথাটা কি বলছে। বি পেশেন্ট তরুণ। পড়ো এবার তোমরা। বি পেশেন্ট তরুণ। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। এই যে এখানে লেট কথাটা আছে, এই লেট কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে একটা মানে পরে কি কাজটা করবে সেই কাজটা করার জন্য এগিয়ে যাওয়ার মতো একটা প্রস্তাব আসছে। আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি। তোমরা জানো ফিনিশ, দেখো ফিনিশ, FI, F দিয়ে যেন ফ হয়, তাহলে FI হলো ফি। NI নি, তারপরে SH থাকলে কি হয়? তালবস্যা, তাহলে SH, ফিনিশ। উচ্চারণটা জোর পাবে, ফিনিশ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি। এবার আমরা একটু হোল বানানটা একটু দেখে নিই, চলো। দেখো ডাব্লিউ দিয়ে আমরা বলি ও উচ্চারণ হয়, কিন্তু যখনই WH থাকবে তখন উচ্চারণটা হয়ে যাবে হ। দেখো তোমরা মনে করে দেখো, WHAT হোয়াট, তোমরা এই শব্দটা কোশ্চেনের মধ্যে পাও। WHEN হোয়েন, এই শব্দটা প্রশ্নের মধ্যে পাও। অর্থাৎ WH থাকলেই আমরা হোয়াট, হ বলছি, হ।
তাহলে WHOLE কি হচ্ছে? হোল, মানে সম্পূর্ণ। হোল স্টোরি, সম্পূর্ণ স্টোরি, সম্পূর্ণ। said his grandfather, পড়ো, said his grandfather, তার দাদু বলল। নেক্সট লাইন, অল রাইট said তরুণ, তরুণ বলল ঠিক আছে। এবার পড়ো তাহলে, অল রাইট said তরুণ। নেক্সট লাইন, his grandfather continued with the story, তার দাদু এবার গল্পটা চালিয়ে গেলেন। কন্টিনিউড, আমরা এবার এই শব্দটা দেখব। দেখো, কন্টিনিউড, আমরা কিন্তু বলি অনেক সময় না, কন্টিনিউ বৃষ্টি পড়ছে, কন্টিনিউ কেসে যাচ্ছে। তাহলে এই যে কন্টিনিউ মানে একটানা, অবিরাম। তাহলে কন্টিনিউড মানে একটানা চালিয়ে গেলেন, মানে পরপর ঘটনা বলে গেলেন। কন্টিনিউড। এবার উচ্চারণটা করো দেখি। সিতে আমরা কি বলছি? ক। তাহলে CON কি বলবো? কন। TI কি বলবো? টি। কন্টি, NUED কন্টিনিউড, কন্টিনিউড বা কন্টিনিউড, কন্টিনিউড, এরমভাবে উচ্চারণ। কন্টিনিউড উইথ দ্য স্টোরি, পুরো গল্পটা চালিয়ে গেল। লাইনটা এবার তোমরা পড়ো। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। চলো এবার আমরা নেক্সট যাই। দেখো, প্রিন্স খুররম, গল্পটা আবার শুরু হচ্ছে, ইনভার্টেড কমা দেওয়া আছে। প্রিন্স খুররম ওয়াজ লেটার known as শাহজাহান, প্রিন্স খুররম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন। পড়ো, প্রিন্স খুররম, রাজকুমার খুররম, প্রিন্স খুররম was later known as শাহজাহান। লেটার মানে কি? পরবর্তীকালে, পরবর্তী সময়, অর্থাৎ তখন তারা রাজা ছিলেন, আমরা এখন তাদের গল্প পড়ছি, কী নামে তাকে চিনছি? শাহজাহান নামে। নেক্সট, হি বিকেম, তিনি হয়ে উঠলেন। পড়ো, হি বিকেম দ্য এম্পেরার, দ্য এম্পেরার, এম্পেরার মানে হচ্ছে সম্রাট, মানে যিনি শাসন করছেন, মহান সম্রাট। হ্যাঁ, বা আমরা দেখো তোমাদের ওয়ার্ড্রোবে দেওয়া আছে এম্পেরার মানে কি? দ্য রুলার অফ অ্যান এম্পায়ার। এম্পায়ার মানে হচ্ছে সাম্রাজ্য। এম্পায়ার, এম্পায়ার, MPIRE, পায়ার, এম্পায়ার, এম্পায়ার মানে সাম্রাজ্য। আর আমরা কি? রুল, রুল মানে কি? শাসন করা। রুলার মানে শাসক। দেখো এখানে রুলার, রুলার মানে, রুল মানে হচ্ছে শাসন করা, সেখান থেকে হয়ে গেল রুলার অর্থাৎ শাসক। আমরা রুলার মানে তাহলে কি জানছি? শাসক। তাহলে দ্য রুলার অব অ্যান এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্যের শাসক, তার মানে সে হলো সম্রাট। নেক্সট, হি বিকেম দ্য এম্পেরার, তোমরা এবার পড়ো। হি বিকেম দ্য এম্পেরার ইন দ্য ইয়ার 1628, ইন দ্য ইয়ার 1628, 1628 সালে তাহলে তিনি সম্রাট হলেন, সম্রাট শাহজাহান। আরজুমন্দ বানু বেগম was later renamed as মুমতাজ মহল। আমরা কি জানি? খুররম বিয়ে করেছিল আরজুমন্দ বানু বেগমকে। এবার খুররম যখন সম্রাট হলো, তার নাম নিল, নতুন নাম নিল শাহজাহান। আর একইভাবে তার স্ত্রী আরজুমন্দ বানু বেগমের নাম রিনেমড মানে নতুন নাম করে নাম হলো, রিনেমড মুমতাজ মহল।
তার নাম হয়ে গেল মমতাজ মহল। দেখো ইনভার্টেড কমা শেষ, অর্থাৎ এখানে গল্পটা থামলো কিছুক্ষণ, মানে অন্যজন কথা বলছে। কে কথা বলছে? তরুণ। কি বলছে? বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন? বাট হোয়াট ডাজ দ্য নেম, তোমরা পড়ো, বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন? আস্কড তরুণ। তরুণ এবার জিজ্ঞাসা করলো, কিন্তু এই মমতাজ মহল মানেটা কি? মিন মানে অর্থ। মমতাজ মহলের অর্থ কি? এবার দেখো দাদু কি বলছে, ইট মিনস, এর মানে দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম, ক্রাউন মানে মুকুট, পৃথিবীর উজ্জ্বলতম মুকুট। আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু উত্তর দিলেন। আমরা তাহলে এবার কোন শব্দটা শিখছি? ব্রাইটেস্ট। দেখো বিতে আমরা জানি ব হয়, এবার বি এর সঙ্গে একটা আর এলো, তাহলে বয়ের অপলা এলো, বি আর আই, ব্রাই, ব্রাই। তারপরে জি এইচ, উচ্চারণটায় জোর পড়লো, ব্রাই। তারপরে টিইএসটি, টেস্ট, ব্রাইটেস্ট। এবার ব্রাইটেস্ট ব্যাপারটা কীভাবে আসছে? উজ্জ্বলতম। তোমরা এটা জানো অ্যাডজেক্টিভ, এটা বিশেষের গুণ বোঝাচ্ছে। যেমন ক্রাউন হচ্ছে মুকুট, একটা জিনিস। কেমন মুকুট? না ব্রাইট মুকুট। ব্রাইট মুকুট যদি বলতো তাহলে মানে হতো উজ্জ্বল, অর্থাৎ ঝকমকে। এবার আমি যদি ব্রাইটার মানে আরও উজ্জ্বল, সেটাকে আমরা কি বলবো বাংলায়? উজ্জ্বলতর। দুটো জিনিসের মধ্যে যখন তুলনা হবে তখন আমরা এইভাবে বলবো, এটা ওর থেকে উজ্জ্বল। তখন আমরা কি বলবো? দিস ইজ ব্রাইটার দ্যান দ্যাট, ওটার থেকে এটা উজ্জ্বল, তখন আমরা ব্রাইটার। আর ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম। ব্রাইট শব্দটার শেষে আমরা যখন ইএসটি বসাচ্ছি, দেখো ইএসটি, ব্রাইটেস্ট, উজ্জ্বলতম, অর্থাৎ সবচেয়ে বেশি উজ্জ্বল, তাকে আমরা বলছি ব্রাইটেস্ট। এবার আমরা পড়ছি ক্রাউন। দেখো সিতে ক হয়, আগেই শিখে গেছি। সি আর কী বলবো? কয়ের অপলা, সি আর ও ডাব্লিউ, ক্রাউ। তারপরে এন, ক্রাউন, ক্রাউন মানে মুকুট। এবার তাহলে লাইনটা তোমরাও পড়ো। ইট মিনস, এর মানে দ্য ব্রাইটেস্ট ক্রাউন, উজ্জ্বলতম মুকুট, অফ দ্য ওয়ার্ল্ড, যা পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল মুকুট। আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল। নেক্সট পেজ যাই আমরা। এই হচ্ছে আমাদের, দেখো, শাহজাহান আর মমতাজ ছবি। নেক্সট, দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, আবার তারপর তিনি আবার গল্পটা চালিয়ে গেলেন। দেখো সেই কন্টিনিউড শব্দটা আগে শিখেছিলে। ওয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মমতাজ ছিলেন তার মৃত্যুশয্যায়, আমরা এই শব্দটা একটু শিখে নিই। ডেথ বেড, DEATH, ডেথ, ডেথ মানে কি? মৃত্যু। এর সঙ্গে বেড শব্দটা জুড়ে দেওয়া হলো। বেড মানে তোমরা জানো বিছানা, তাহলে বিছানায় তো লোকে শুয়েই থাকে, তাহলে ডেথ বেড বলতে আমরা কী বলছি? মৃত্যুশয্যা, অর্থাৎ অসুখ করেছে এবং বোঝা গেছে আর বাঁচা যাবে না, আর বাঁচার আশা নেই, তাহলে কী বলছে? মৃত্যুশয্যা। তাহলে পড়ো, হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, শাহজাহান প্রমিসড, শাহজাহান কথা দিয়েছিলেন, প্রমিসড কথা দেওয়া,
কথা দিলেন। প্রমিসড, কথা দিলেন। তোমরা প্রমিস শব্দটার সঙ্গে পরিচিত না? প্রমিস করো। দ্যাট, কি কথা দিলেন? প্রমিসড হার দ্যাট, তাকে কথা দিলেন যে হি উড নট ম্যারি এগেইন, তিনি আর কখনো বিয়ে করবেন না। আগেকার দিনে নিয়ম ছিল যে রাজারা বা সম্রাটরা অনেক বিয়ে করতে পারত, যে কোনো মানুষই অনেক বিয়ে করতাম, রাজারা তো আরও বেশি করে অন্যান্য রাজ্যের সঙ্গে বন্ধুত্ব করতে এইভাবেই যে সেই রাজ্যের রাজকুমারীকে বিয়ে করে। তো মমতাজকে কথা দিয়েছিল কি মমতাজ মারা গেলে হে আর বিয়ে করবে না। হি অলসো প্রমিসড হার দ্যাট, তিনি আরও কথা দিয়েছিলেন যে, পড়ো, হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড, তিনি বানাবেন, দ্য মোস্ট বিউটিফুল মসলেম ওভার হার গ্রেভ, দ্যাট হি উড বিল্ড, হি উড বিল্ড, তিনি বানাবেন। বিল্ড, বিল্ড মানে কি? নির্মাণ করা, ঘর বাড়ি এগুলো জানো তোমরা, নির্মাণ কাজ। হ্যাঁ, এইটাকে বলে নির্মাণ করা। তিনি নির্মাণ করবেন কি না, দ্য মোস্ট বিউটিফুল। দেখো একটু আগে আমরা যে শিখলাম যে দ্য মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর, শুধু বিউটিফুল না, মোস্ট। বেশি বিউটিফুল হলে শুধু সুন্দরকে বলি বিউটিফুল, আরও বেশি সুন্দর বোঝাতে গেলে বলি মোর বিউটিফুল, আর সবচেয়ে সুন্দর বললে আমরা বলি মোস্ট বিউটিফুল। সবচেয়ে সুন্দর মসলেম। দেখো এই শব্দটা একটু দেখো, মৌসলেম, মসলেম ওভার হার গ্রেভ। মসলিয়াম আমরা উচ্চারণ করব মৌসলিয়াম, মৌসোলিয়াম। এটার মানে কি? মৌসোলিয়াম মানে হলো সমাধির ওপর যে স্থাপত্য নির্মাণ করা হয়। হ্যাঁ, ওভার হার গ্রেভ, গ্রেভ মানে কি? কবর, কবরের ওপর একটা সমাধি তৈরি করবেন। এটাই হচ্ছে আমাদের তাজমহল, বিখ্যাত বিল্ডিং। তাহলে তোমাদের এই অবধি পড়া হয়ে গেল। এইটুকু আবার ভালো করে পড়ো, পড়ে পড়ে পড়াটা শিখে নাও। আজকের মতো পড়া শেষ, পরের ক্লাসে আবার আমরা পরেরটুকু পড়ব।